হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে বাংলা পেডাগজির ২য় নম্বর চ্যাপ্টার ভাষা শিক্ষার নীতিসমূহ থেকে ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলি প্রাইমারি টেট ও আপার প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ। আমরা প্রথম প্রশ্ন দেখব, ভাষা শিক্ষার প্রধান লক্ষ্য কী? শিক্ষার্থীর মধ্যে শুদ্ধভাবে ভাব প্রকাশ ও যোগাযোগের দক্ষতা তৈরি করা। দ্বিতীয় প্রশ্ন, ভাষা শিক্ষার কোন পদ্ধতিটি সবথেকে আধুনিক ও বিজ্ঞানসম্মত? আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি শেখানোর নিয়মটি কি? প্রথমে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়, তারপর সাধারণ সূত্রে বা নিয়মে পৌঁছানো হয়। পরের প্রশ্ন, অবরোহী পদ্ধতি কি? এই পদ্ধতিতে প্রথমে ব্যাকরণের সূত্র মুখস্থ করানো হয় এবং পরে উদাহরণ দেওয়া হয়। ক্লাসরুমে ব্যাকরণ পড়ানোর সেরা সময় কোনটি? টেক্সট বই বা গদ্য পদ্য পড়ানোর সময় প্রাসঙ্গিকভাবে ব্যাকরণ শেখানো। মূর্ত থেকে বিমূর্ত নীতি বলতে কি বোঝায়? চোখের সামনে দেখা যায় এমন বস্তু থেকে কোনো অজানা বা কাল্পনিক ধারণার দিকে যাওয়া। পরের প্রশ্ন, জানা থেকে অজানা নীতিটি কেন গুরুত্বপূর্ণ? কারণ শিক্ষার্থী আগে অভিজ্ঞতার সাথে নতুন শিক্ষাকে মেলাতে পারে। পরের প্রশ্ন, ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রেরণা বা মোটিভেশন এর কাজ কি? শিক্ষার্থীর মনে ভাষা শেখার প্রতি আগ্রহ ও উৎসাহ বজায় রাখা। পরের প্রশ্ন, অনুকরণ নীতি অনুযায়ী শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের উচ্চারণ ও বাচনভঙ্গি শুদ্ধ হওয়া উচিত, কারণ ছাত্ররা তাকেই অনুকরণ করে। 10 নম্বর প্রশ্ন, অনুশীলনের নীতি কার তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি? থর্নডাইকের শিখনের নীতির ওপর ভিত্তি করে তৈরি। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলতে কি বোঝায়? যেখানে বিভিন্ন মেধা, ভাষা এবং সামাজিক পটভূমির শিক্ষার্থীরা একসাথে পড়াশোনা করে। পরের প্রশ্ন, ব্যক্তিগত বৈষম্যের নীতি কেন মানা উচিত? কারণ প্রতিটি শিশুর শেখার ক্ষমতা ও গতি আলাদা হয়। পরের প্রশ্ন, সংশোধনমূলক শিক্ষণ কাদের প্রয়োজন? যারা সাধারণ ক্লাসে পাঠ বুঝতে পিছিয়ে পড়ে বা যাদের শেখার ঘাটতি থাকে। কর্মভিত্তিক বা সক্রিয়তার নীতি কি? শিক্ষার্থী যখন নিজে নাটক, বিতর্ক বা আলোচনার মাধ্যমে ভাষা প্রয়োগ করে শেখে। পরের প্রশ্ন, ভাষা শিখনে দৃশ্য শ্রাব্য উপকরণের কাজ কি? পাঠকে বাস্তবমুখী, সহজবোধ্য ও দীর্ঘস্থায়ী করা। ব্যাকরণ অনুবাদ পদ্ধতি কোন ভাষা শিখতে বেশি ব্যবহার হয়? দ্বিতীয় ভাষা বা বিদেশি ভাষা শিখতে। প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড কি? মাতৃভাষার সাহায্য না নিয়ে সরাসরি লক্ষ্য ভাষায় কথা বলা ও শেখা। পরের প্রশ্ন 18 নম্বর, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া পদ্ধতি কি? নির্দেশ শুনে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে ভাষার উত্তর দেওয়া। পরের প্রশ্ন, সংযোগকারী ভাষা শিক্ষা বলতে কি বোঝায়? ব্যাকরণের চেয়ে যোগাযোগের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। পরের প্রশ্ন 20 নম্বর, কুইজ বা ধাঁধার মাধ্যমে ভাষা শেখানো কোন নীতির অংশ? আনন্দদায়ক বা খেলার ছলে শিক্ষার নীতি। ব্যাকরণ শিক্ষার মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? ভাষার শুদ্ধ প্রয়োগ এবং নির্ভুলভাবে বাক্য গঠন করা। লিখন দক্ষতার বিকাশে সবথেকে গুরুত্বপূর্ণ কি? মৌলিক চিন্তা ও সৃজনশীলতা প্রকাশ করা। পঠন বা রিডিং এর মূল উদ্দেশ্য কি? পাঠ্য বিষয়ের অর্থ উদ্ধার করা এবং মর্মার্থ বোঝা। সরব পাঠ কেন প্রয়োজন? উচ্চারণের সংশোধন এবং আত্মবিশ্বাস বাড়ানোর জন্য সরব পাঠ প্রয়োজন। আর নীরব পাঠ কেন প্রয়োজন? দ্রুত অর্থ বুঝতে এবং গভীর মনোযোগের সাথে পড়ার জন্য। দ্রুত পঠন বা স্কিমিং কেন করা হয়? কোনো লেখার মূল সারমর্ম বা প্রধান আইডিয়া বোঝার জন্য। নিবিড় পঠন বা স্ক্যানিং কি? কোনো লেখা থেকে নির্দিষ্ট কোনো তথ্য, যেমন নাম বা তথ্য খুঁজে বের করার জন্য নিবিড় পঠন ব্যবহার করা হয়। ভাষা শিখনের ত্রুটি কেন গুরুত্বপূর্ণ? কারণ ত্রুটি থেকেই বোঝা যায় শিক্ষার্থী কোন জায়গায় শিখতে পারছে না। ভুল সংশোধনের সময় শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত? সহানুভূতিশীল এবং উৎসাহ ব্যঞ্জক। শিখন প্রদীপন বা টিএলএম টিচিং লার্নিং মেটেরিয়াল হিসেবে চার্ট ও ম্যাপ কোন ধরনের উপকরণ?
চার্ট চার্ট ও ম্যাপ দৃশ্যধর্মী অর্থাৎ ভিজুয়াল উপকরণ। পরের প্রশ্ন, রেডিও বা গ্রামাফোন কোন ধরনের উপকরণ? শ্রাব্য বা অডিও উপকরণ। টেলিভিশন বা সিনেমা কোন ধরনের উপকরণ? দৃশ্যশ্রাব্য অর্থাৎ অডিও ভিজুয়াল উপকরণ। মাতৃভাষা ভিত্তিক বহুভাষাবাদ কি? মাতৃভাষা দিয়ে শিক্ষা শুরু করে ধীরে ধীরে অন্যান্য ভাষা শেখা। পরের প্রশ্ন, ত্রিভাষা সূত্র প্রথম কোথায় প্রস্তাবিত হয়? কোঠারি কমিশনে। প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম কি হওয়া উচিত? মাতৃভাষা। সৃজনশীল লিখন বাড়াতে শিক্ষক কি করতে পারে? ডায়েরি লেখা, গল্প লেখা বা ছবির ওপরে ভিত্তি করে লিখতে বলা। নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন সিসিই কেন করা হয়? শিক্ষার্থীর একাডেমিক ও কো-কারিকুলাম সব দিকের উন্নতির জন্য। গঠনমূলক বা ফরমেটিভ ইভ্যালুয়েশন কখন হয়? শিখন প্রক্রিয়া চলাকালীন বা ক্লাসের মধ্যেই হয় এটা। আর চূড়ান্ত মূল্যায়ন বা সাবমেটিভ ইভ্যালুয়েশন কখন হয়? সেটা বছরের শেষে বড় পরীক্ষার মাধ্যমে। নিরবিচ্ছিন্ন মূল্যায়নের সুবিধা কি? শিক্ষার্থীর দুর্বলতার সাথে সাথেই ধরা পড়ে এবং প্রতিকার করা যায়। পরের প্রশ্ন, ভাষা শিখনে গল্পের ভূমিকা কি? কল্পনা শক্তি বাড়ানো এবং ভাষার প্রতি আগ্রহ তৈরি করা। কবিতা পড়ার মূল উদ্দেশ্য কি? রসাস্বাদন এবং নান্দনিক বোধের বিকাশ। অনুবন্ধ পদ্ধতি কি? একটি বিষয়ের সাথে অন্য বিষয়ের সম্পর্ক তৈরি করে পড়ানো। পরের প্রশ্ন, একক পাঠ কেন তৈরি করা হয়? একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠ্যসূচি গুছিয়ে শেষ করার জন্য। আদর্শ পাঠের কয়টি গুণ থাকে? 4টি। নির্ভুলতা, গতি, অভিব্যক্তি এবং উপলব্ধি। পরের প্রশ্ন, সূত্র পদ্ধতি মূলত কোন পদ্ধতিতে দেখা যায়? অবরোহী পদ্ধতিতে। ব্যাকরণ শিক্ষার শ্রেষ্ঠ স্তর কোনটি? যখন শিক্ষার্থী ব্যাকরণের নিয়মটি প্রয়োগ করে নতুন বাক্য লিখতে পারে। পরের প্রশ্ন, প্রকল্প পদ্ধতি কেন কার্যকর? এটি শিক্ষার্থীদের হাতে কলমে শিখনে এবং দলগত কাজে সাহায্য করে। ভাষা ল্যাবরেটরি কেন ব্যবহৃত হয়? সঠিক উচ্চারণ এবং শোনার দক্ষতা বাড়ানোর জন্য। লাস্ট প্রশ্ন 50 নম্বর, একজন আদর্শ ভাষা শিক্ষকের প্রধান গুণ কি? ভাষার উপর দখল এবং শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীলতা।